হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকটা ক্লাসে দেখেছি যে কিভাবে রো কলাম করতে হয়, কিভাবে ইনসার্ট বক্স করতে হয়, ছবি কিভাবে পজিশন করতে হয়। তো আজকে আমরা একটা পূর্ণাঙ্গ সিভি রাইট করা শিখব। তো চলো শুরু করি। প্রথমে আমরা মাউসের রাইট ক্লিকে করলাম, তারপর নিউতে গেলাম, ফোল্ডারে গেলাম, মাউসের কার্সর নিয়ে লিখলাম CLA ক্লাস 1, ফোল্ডারের নাম দিলাম এবং তারপর এন্টার দিলাম। তারপর এখানে ডবল ক্লিক করলেও ঢুকবে বা রাইট ক্লিক করে ওপেন করলেও ঢুকবে। তখন এইটা একটা ডায়লগ বক্স আসছে বা ফোল্ডারের মধ্যে আমরা ঢুকলাম। এখন আমরা বড় করলাম এটা। এখন আবার নিউতে গেলাম, রাইট ক্লিক করে নিউতে যাওয়ার পর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম। এখন দেখো যে আমরা এখন এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আসলাম। এখন একটা এক্সটেনশন আছে DOCX, দেখো শেষের দিকে লেখা আছে DOCX। তো এটা আমরা কাটবো না, শুধু নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অবধি কাটবো। ফাইলের এক্সটেনশন যদি আমরা কেটে দেই তাহলে কিন্তু এই ফাইলটা আর চিনবে না। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে DOCX থাকা লাগবেই। আবার কারো কারো কম্পিউটারে DOCX থাকবে না। কেন থাকে না? কারণ ভিউ থেকে আমরা যদি শর্ট বাইতে এখানে না, ফাইল নেম এক্সটেনশন যদি আমরা আনচেক করি, এই যে আনচেক বাটনটা আছে ভিউতে যাওয়ার পর এখানে যদি ক্লিক করি, দেখো এখন আর কিন্তু ওই শেষের .docx নাই। আবার ভিউতে যাওয়ার পর যদি এটা আমি আবার চেক করে দিই, তখন কিন্তু আবার DOCX চলে আসছে। কারো কারো থাকবে, কারো কারো থাকবে না, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছুই নাই। তখন আমরা রিনেমে যাব, এখন লিখব সিভি সিভি অফ HABIBUR হাবিবুর রহমান, আমার নাম দিলাম। আর বড় হাত যেহেতু প্রথমে ক্যাপিটাল, সিভি অফ হাবিবুর রহমান ডক্স। এখন আমরা ডবল ক্লিক করে ঢুকলাম বা রাইট ক্লিক করে ওপেন দিয়েও ঢুকতে পারি। এখন আমরা উপরে একটা নোটিফিকেশন বার আসছে আপডেট লাইসেন্স, বা এইসবে আমরা ক্লিক করব না, যেহেতু এটা ক্র্যাক ভার্সন। এর জন্য আমরা আপডেট লাইসেন্স দিলে এটা আর নাও চলতে পারে বা সমস্যা ফ্রেজিং করতে পারি। তো এটা কেটে দিলাম। এরপরে আমরা প্রথমে টাইম নিউ রোমান ঠিক করলাম। কারো কারো টাইমস নিউ রোমান নাও থাকতে পারে, আমরা ঠিক করে নেবো। আর এখানে ফন্ট দিলাম 12। তো লিখলাম সিভি অফ HABIBUR হাবিবুর রহমান। হ্যাঁ, এখন কন্ট্রোল দিলাম, মাঝে চলে আসলো এবং এটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল B দিলাম, বোল্ট হলো। এখন আমরা আবার এন্টার দিয়ে নিচে আনলাম মেইল মেইল BAPPIB283@gmail.com। হ্যাঁ, এই মেইল দিলাম। আর ফোন ফোন 01726252225। হ্যাঁ, এখন মেইল আর ফোন দিলাম। তারপরে আমরা এইখানে একটা ছবি নিয়ে আসবো। এই হাবিবুর রহমানের উপরে ক্লিক করলাম, এখানে আমরা ছবি ইনসার্টে গেলাম, পিকচারে ক্লিক করলাম, দিস ডিভাইসে ক্লিক করলাম। তারপরে আমরা ডাউনলোডের মধ্যে আছে, তোমাদের ডেস্কটপে থাকতে পারে, আমার আছে ডাউনলোডে। যেখানে যাবে সেইখানে তুমি ক্লিক করে এই আমার ছবিটা আমি ইনসার্ট করে নিলাম। এখন দেখো ছবি কিন্তু ছোট আসতে পারে বা বড় আসতে পারে বা অনেক জায়গা জুড়ে আসতে পারে। দেখো একটা ডট ডট করে আছে, এইগুলো আমি আগের ক্লাসে শিখেছিলাম। তো র্যাপ টেক্সট করে ইন ফ্রন্ট অফ টেক্সট দিব, এখান থেকেও সম্ভব। আবার র্যাপ টেক্সট এখান থেকেও সম্ভব। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে কি হবে, আমি আমাদের মন মতো এটা মুভ করাতে পারবো। তো এখানে আমি মুভ করে ছোটো করে এইভাবে নিয়ে আসলাম। হ্যাঁ, তারপর আবার ইন্টার দিলাম। এখন তো আমার কেরিয়ার অবজেক্টিভ বা পার্মানেন্ট অ্যাড্রেস, মেলিং অ্যাড্রেস এইভাবে দিব। তো আমরা করব কি, এটা তো মাঝে আছে, আমরা কন্ট্রোল L দিলাম, পাশে নিয়ে আসলাম, লিখলাম CARR কেরিয়ার অবজেক্টিভ। তো এখানে আমরা ভালো কিছু কিছু লেখা লিখে দিলাম যে আই লিভ ইন বরিশাল, এইসব না, অবশ্য লিভ ইন বরিশাল না, যে আমি আমার গোলটা কি, আই আই অলওয়েজ স্যাটিসফাইং মাই ক্লায়েন্ট, বা তোমার জীবনের গোল, এইসব সম্বন্ধে লিখবা। এটা দেখো কেরিয়ার বানানটা ভুল হয়েছে, তো আমরা কেরিয়ার বানানটা ঠিক করে নেব। কেরিয়ার কেরিয়ার অবজেক্টিভ যদি আমরা গুগলে সার্চ দিই, তাহলে কিন্তু কেরিয়ার অবজেক্টিভ নামে অনেক লেখা কিন্তু আমরা পেয়ে যেতে পারি। হ্যাঁ, বা আমরা জিমিনিতে যদি লিখি তাহলে কিন্তু কেরিয়ার অবজেক্টিভ চলে আসবে। কেরিয়ার অবজেক্টিভ
রাইট, আমি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখলাম রাইট, WRIT, রাইট, CARER, ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার অবজেক্টিভে ক্লিক করলাম। এখন কিন্তু রাইটে ফর এ মার্কেটিং প্রফেশনাল, ফর এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখন তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়েছো এবং কী নিয়ে তুমি এক্সপার্ট আসো সেইটা অনুযায়ী তোমার ক্যারিয়ার অবজেক্টিভটা হবে। হ্যাঁ, তো আমরা অবশ্যই সেই অনুযায়ী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিজ্ঞেস করছি, যদি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইভাবে হবে, মার্কেটিং প্রফেশনাল এইভাবে। তো সেইকিংয়ে চ্যালেঞ্জিং মার্কেটিং, এইটা আমি প্রথমটাই নিয়ে, সবগুলো কিন্তু হবে না, কারণ তুমি একসাথে সবগুলো হতে পারো না। ফর অ্যান এডুকেটর এতগুলো হতে পারে না, তো যে প্রফেশনালে যে সেই অনুযায়ী এখানে দিয়ে দিলা কন্ট্রোল বি। এখন সব বোল্ট আসছে, এটা আমাদের বোল্টের দরকার নেই, এটা আমরা নন বোল্ট করে দিলাম। হ্যাঁ, এখন আবার নিচে চলে গেলাম। কেরিয়ার অবজেক্টিভে আমরা একটু আন্ডারলাইন করে দিলাম, একটু ইটালিক করলাম, একটু আন্ডারলাইন করে দিলাম, একটু দেখতে সুবিধা হলো। হ্যাঁ, তারপর তুমি তোমার মেইলিং অ্যাড্রেস দিতে পারো, মেইলিং অ্যাড্রেস। হ্যাঁ, মেইলিং অ্যাড্রেস দিলা। এখন এটা কন্ট্রোল বি দিলা, কন্ট্রোল আই দিলা, কন্ট্রোল ইউ দিলা। হ্যাঁ, এটা কিন্তু একটা হেডলাইনের মতো চলে আসলো। পরেরগুলো কিন্তু সবই এক ছিল, তো আমরা কন্ট্রোল বি ইউ সবই কেটে দিয়ে নর্মাল করলাম। তো আমাদের পোস্ট কি, পোস্ট ভিলেজ, প্রথমে ভিলেজ দিবা, প্রথমে দিলা ভিলেজ। হ্যাঁ, তারপরে পোস্ট। হ্যাঁ, তারপরে তোমার থানা, উপজেলা, সেই অনুযায়ী বসাবা শুধু। হ্যাঁ, আর DISTRICT ডিস্ট্রিক্ট। তারপর তুমি ডিস্ট্রিক্ট, DISTRICT ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ডিস্ট্রিক্ট, এইভাবে তোমার মেইলিং অ্যাড্রেসটা দিবা। এরপর তুমি দেবা তোমার এক্সপিরিয়েন্স, যে তোমার কী কী এক্সপিরিয়েন্স আছে, যদি না থাকে তুমি তোমার পার্সোনাল ইনফরমেশন দিলা। হ্যাঁ, PRSONAL, পার্সোনাল ইনফরমেশন দিয়ে তুমি এইভাবে বোল্ড করলা, আই করলা, ইটালিক করলা, আন্ডারলাইন দিলা। তারপরে আবার এইগুলো কিন্তু এখনও রয়ে গেছে, তো এইগুলো আমরা আবার ঠিক করে দেবো। ঠিক করে দিলাম। এখন একটা ঘর করলাম, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এইভাবে একটা ঘর করলাম। এটা কিন্তু কম বেশি করা যায়, আমরা ইনসার্ট নিয়ে কাজ করছিলাম। নেম BIBUR হাবিবুর রহমান। যেহেতু এক্সপিরিয়েন্স আমাদের দেই নেই, তো এক্সপিরিয়েন্স থাকলে এখানে এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করতে, কী কী রেসপন্সিবিলিটি পালন করছিলা, কোন কোন পিরিয়ডে করছিলা, এইভাবে দিয়ে তোমরা করতে পারো। এরপর ফাদার নেম, FATSE ফাদার নেম, কোলন, এখানে ফাদার নেম হবে, মাদার নেম, ব্লাড গ্রুপ, যা যা দরকার আমরা এইভাবে বসাবো। তারপর আমি এই বক্সটা সিলেক্ট করব, তারপরে নো বর্ডার করে দেব, জানো আমরা এটা দেখতে সুন্দর লাগে, বোঝা না যায় যে এটা একটা বর্ডার। হ্যাঁ, হাবিবুরের এইচটা বড় হবে। তো এইভাবে আমরা একটা CV ক্রিয়েশন করতে পারি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। সামনে